কুড়িগ্রামের দুধকুমার নদীর চরাঞ্চলে এক সময় যেখানে ছিল ধুধুবালু আর অনাবাদি জমি, এখন সেই জমিতেই সবুজ ফসলের মাঠ। বিশেষ করে মিষ্টি কুমড়ো চাষ করে অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছেন এখানকার কৃষকরা। আমি যে চালটা করছি খুব ভালো লাভবান পাইছি। কুমিরা গাছি, লাউ গাছি, কল্যা গাছি, বাঙ্গি গাছি, তরমুজ গাছি, কিন্তু আমি খুব ফলাফল খুব ভালো পাইছি। কিন্তু মাঝখানে কিছু খরা নেই, আমাদের কিছু চাল পানির অভাবে কিন্তু একটু নষ্ট হয়েছিল। তারপরেও আল্লাহর আমরা ভালো করে পানি দিয়ে কিন্তু আমরা চাল ফিরেছি। অবশ্যই আমরা খুব ফলাফল ভালো পাইছি। আমি এক বিঘা মিষ্টি কুমড়া আবাদ করছি, আরও মোটামুটি পাশাপাশি করলা আধা বিঘা। ফসল ভালো হয়েছে, 10,000 টাকা মতো খরচ, 20,000 টাকা মতো বিক্রি করছে, আরও 30-40,000 টাকা বিক্রি করতে পারবো ইনশাল্লাহ, আশা করছি। নাগেশ্বরীয় রাজগঞ্জ ইউনিয়নের ফান্দের চর, পুরান সুইচ গেট ও নতুন সুইচ গেট সহ আশেপাশের বিস্তীর্ণ বালুচর এখন চাষের আওতায় এসেছে। চাষিরা জানান, কুমড়োর পাশাপাশি কলা, তরমুজ, ডাল ও বিভিন্ন সবজি উৎপাদন করছেন তারা। পানির ব্যবস্থা নাই, সেচের ব্যবস্থা নাই, আমরা নাই কুমড়া, খিরা, বাঙ্গি এগুলো আবাদ করি, কিন্তু পানির কোনো ব্যবস্থা নাই। আমরা পানির একটা সেচ দিলে হারে আমরা খুব লাভবান হইতাম। চরের মধ্যে জমি সব ভাঙছে, ভাঙিয়া বালা পড়ছে, তাই একটু কানির মধ্যে একটুকে কল্যা আবাদ করছি। ওই কল্যাটুক খাই, ওই অল্প কিছুটুক 5-7 দিন পরে বেচাই, এইটুকুই। আর সবগুলো বালা হয়ে আছে। আর অন্য মাসে খালি এই যে মিষ্টি কুমড়া, লাউ এগুলো আবাদ। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী এবছর চরাঞ্চলে মিষ্টি কুমড়োর ফলন ভালো হয়েছে। দেশের বিভিন্ন স্থান থেকে পাইকাররা এসে ক্ষেত থেকেই কুমড়ো কিনে নিচ্ছেন। এতে করে চরের মানুষের আয় যেমন বেড়েছে, তেমনি জীবনযাত্রার মানও এসেছে পরিবর্তন। চরাঞ্চলের কৃষকদের এই সফলতা শুধু কুমড়া নয়, বরং কৃষি নির্ভর টেকসই উন্নয়নের এক অনন্য দৃষ্টান্ত হয়ে উঠেছে গোটা অঞ্চল জুড়ে। আকাশ সাদ, ডেস্ক রিপোর্ট।